দেখো ভেতরের যে এবার তুলে নিতে হবে। খুব সুন্দর গন্ধ উঠেছে, পটলগুলোতে পুর ভরা হয়ে গেছে দেখতে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। মুন্না হোম মেকারে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি আরও নতুন একটা রেসিপি নিয়ে, আর সেটা হলো চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা। তো খুবই সহজ একটা রেসিপি, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমে আমি পটলগুলোকে ধুয়ে নেব একটা জলের মধ্যে, এইভাবে পরিষ্কার করে। কয়েকটা আমি পটল নিয়ে নিয়েছি, পটলগুলোকে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। আর এইখানে দেখো এই ছালগুলোকে এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। প্রথমে ছালগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর এইভাবে পটলটাকে একটা সাইড কেটে দিতে হবে, এইভাবে কেটে দিতে হবে। কেটে নিয়ে তারপর একটা চামচের এই পেছন দিকটা দিয়ে এইভাবে এইভাবে ঠিক আস্তে আস্তে করে ঘুরিয়ে ভেতরের যে শাঁসগুলো আছে এইভাবে দেখো বের করে নিতে হবে। এবার দেখো ভেতরের যে এই দেখতে পাচ্ছ পুর ভরার জন্য খুব সুন্দরভাবে আমি শাঁসগুলোকে বের করে নিয়েছি। এইভাবে সব পটলগুলোরই শাঁস আমি বের করে নেব, কিন্তু এই শাঁসগুলোকে আমি ফেলবো না, এই শাঁসগুলোকে পুর করার জন্য কাজে লাগবে। এবার এগুলো কাটা হয়ে যাওয়ার পর এখানে নুন দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে, আর ভেতরে পটলের ভেতরগুলোকেও অল্প অল্প করে নুন ঢুকিয়ে দিতে হবে। এদিকে মাছগুলো পরিষ্কার করে নিয়ে এখানে নুন হলুদ একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। প্রথমে আমি এখানে নারকেলটাকে কুড়িয়ে দেখো মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমি নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে, এখানে একটু বড় পেঁয়াজ কুচানো নিয়ে নিয়েছি, আর এখানে ছোট ছোট পেঁয়াজগুলো, এইগুলো আমি পুর বানাতে লাগবে। আর এখানে এই পেঁয়াজগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর নিয়ে নেবো আদা কুচি, আর কয়েকটা নিয়ে নিয়েছি রসুন, আর নিয়ে নিয়েছি কয়েকটা কাজু বাদাম, আর তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা। অল্প একটু জল মিশিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। A few moments later. সব উপকরণগুলো একসাথে পেস্ট করে নিয়েছি, এবার একটা বাটির মধ্যে ঢেলে রাখবো। আর এদিকে আমি পটলের যে ভেতরে শাঁসগুলো ছিল সেইগুলোকে আমি মিক্সি পেস্ট করে নেব। দিয়ে দেবো অল্প একটু জল, আর কড়ার মধ্যে এখানে তেল দিয়ে দেওয়ার পর তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলো হালকা আঁচে ভেজে নেব। বেশিক্ষণ ধরে ভাজবো না, খুব হালকা হালকা আমি ভেজে নেব। পটলগুলো একটু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব পটলগুলোকে। এবার ওই তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। সব মাছগুলোকে আমি কম তেলে ভেজে নেব, কারণ বেশি কড়া করে ভাজা যাবে না। ওই 2 মিনিটের মতো মাছগুলোর মধ্যে ভাজা হলো, এইভাবে সাদা সাদা ভাব হবে। এই পর্যায়ে মাছগুলোকে তুলে নিতে হবে। কড়ার মধ্যে এখানে আরও একটু আমি তেল দিয়ে দিলাম, ওই তেলটাকে ঢেলে নিয়েছি। ওই তেলটা আমার গ্রেভির কাজে লাগবে। গ্রেভিতে এই তেলটা দিলে কি টেস্টটা আরও ভালো হবে। তেলটা গরম হয়ে গেছে, এইবার এখানে কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এদিকে আমি এখানে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখো এখানে কাজু কুচি, আর এখানে নিয়েছি কিশমিশ, আর এদিকে লঙ্কা কুচি আর রসুন কুচি। এগুলোকে আমি এক এক করে দিয়ে দেবো কড়ার মধ্যে। প্রথমে দিয়ে দেবো রসুন কুচি। এইবার রসুনটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর সব উপকরণগুলো দিয়ে দেবো। সব উপকরণগুলো একসাথে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এইবার দিয়ে দিলাম পটলের ভেতরে যে শাঁসটা, ওটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সবটাই দিয়ে দিলাম। ওটাকে হালকা করে ভেজে নেব। এবার টমেটোটাকে আমি আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে, টমেটো পেস্ট করাটাকে দিয়ে দেবো। এবার কিছুক্ষণ মশলাটা কষানোর পর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু লঙ্কা গুঁড়ো, আর তার সাথে নুন দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষাবো। A few moments later. এবার নারকেলটাকে পেস্ট করে রেখেছিলাম, এই নারকেলটাকে দিয়ে দিলাম। পেস্ট করা নারকেলটাকে দিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ কষে নেব। এইবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে ভালোভাবে কুচিয়ে নেব। বেশি ছোট ছোট করে করব না, তারই মধ্যে কুচাবো। এইভাবে কুচিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এইবার কুচি করা চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেব সব উপকরণগুলো একসাথে। এবার একটা আলুকে গ্রেট করে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম একসাথে। ভালোভাবে আলুটার সাথে সব উপকরণগুলোর সাথে এইভাবে মিশিয়ে নেব। পুরটাকে এবার নামিয়ে নেব, কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পর পুরটাকে পটলের মধ্যে ভরে নিতে হবে। এইভাবে সব আমি লম্বা লম্বা করে পুরগুলোকে টাইট করে নিয়েছি, আর এইভাবে একটা পটল নিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে আস্তে আস্তে ঢুকিয়ে দেবো পুরগুলোকে। এইভাবে আঙুলে করে করে ভালোভাবে পুরগুলোকে ঢুকিয়ে নিতে হবে। ঢোকানো হয়ে গেছে। এইবার এই যে পেছনের অর্ধেক অংশটা কেটে রেখেছিলাম, সেই অর্ধেক অংশটা এইভাবে আটকে দিলাম। আটকে দিয়ে
এই একটা কাঠিটাকে নিয়ে এইভাবে টাইট করে দিলাম যাতে বেরিয়ে না চলে আসে। এইভাবে টাইট করে এগুলো এরকম ভাবে সব পটলগুলো করে নেব। এবার সব পটলগুলোতে পুর ভরা হয়ে গেছে, দেখতে পেয়েছো, আর কত সুন্দর লাগছে দেখতে। এবার কড়ার মধ্যে তেলটা দিয়ে দিয়েছি, আর আগে থেকে এই যে চিংড়ি মাছ ভাজার তেলটা তুলে রেখেছিলাম তেলটাকেও দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। এইভাবে সব মশলাটা ভালোভাবে হালকা করে ভেজে নেব। A few moments later. এবার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার মশলা করার জন্য দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু নুন দিয়ে দিলাম। মশলাটাকে এবার ভালোভাবে কষে নেব। এখানেও মশলাটা আমার কষা হয়ে গেছে, দেখতেই পেয়েছো সাইড দিয়ে তেল ছেড়ে গেছে। এইবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলের সাথে সাথে দিয়ে দেবো পটলগুলো, এক একটা করে আস্তে আস্তে করে ছেড়ে দেবো। এইবার পটলগুলো সেদ্ধ হতে দেবো কিছুক্ষণের জন্য। এবার দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে পটলগুলো। এইবার নামানোর সময় দিয়ে দেবো গরম মশলা, এবার দিয়ে দেবো ঘি। এবার আস্তে আস্তে নাড়াচাড়া করে নেব। 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো এই অবস্থায়। 5 minutes later. তো এবার 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখি, খুব সুন্দর গন্ধ উঠেছে। তো দেখেই তো মনে হচ্ছে এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে। তো সামনেই জামাই ষষ্ঠী, তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে জামাইদেরকে খাওয়াতে পারো। কথা দিচ্ছি জামাইরা তো খেয়ে ভুলতেই পারবে না। তো তোমরা দেখলে পুরো রেসিপিটা কিভাবে বানালাম। তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে যেও। আর যদি কেউ ভিডিওটা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থেকো। সুস্থ থাকো, ভালো থেকো। আজকের মতো টাটা।